নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর আর তোমরা দেখছো শুভঙ্কর এক্সপ্রেস ইউটিউব চ্যানেল। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা ছবির ট্রেলার ব্রেকডাউন করব। ছবির নাম হচ্ছে রান্নাবাটি, একটা বেঙ্গলি মুভি। সেই ছবিরই আজকে ট্রেলার নিয়ে কথা বলবো। ছবিটার ট্রেলার অলরেডি রিলিজ হয়ে গেছে। তো তোমরা আমার এই চশমা দেখে একটু অবাক হচ্ছ, কারণটা আমি বলে দিই। আমি অ্যাকচুয়ালি দূরের যে সমস্ত জিনিস একটুখানি দেখতে প্রবলেম হচ্ছে আমার, যার জন্য এই আইগ্লাসটা নেওয়া। তো পাওয়ার দেওয়া আছে, এটা জাস্ট কোনো মানে রেডিমেড কেনা চশমা নয়, এটার মধ্যে পাওয়ার দেওয়া আছে। তো এখন এটাই বেশিরভাগ টাইম পড়তে হবে, কিছু করার নেই। তো এই যে রান্নাবাটি বলে যে ছবিটা রয়েছে, এই ছবিটা রিলিজ হচ্ছে 7 নভেম্বর 2025। আর এই ছবির ডাইরেক্টর হচ্ছে প্রতিম ডি গুপ্তা। এই প্রতিম ডি গুপ্তার আরও বিভিন্ন ছবি রয়েছে, যেরকম মাছের ঝোল, সেখানেও ঋত্বিক চক্রবর্তী ছিল। মানে এই ছবিটাও অ্যাকচুয়ালি ঋত্বিক চক্রবর্তী, আর মাছের ঝোল বলে যে ছবিটা ছিল সেটাও ঋত্বিক চক্রবর্তীর। তারপরে চলচ্চিত্র বলে একটা ছবি করেছিল, তারপর টুথপাড়ি বলে একটা ছবি করেছিল। তো এই তিনটা হচ্ছে প্রতিম ডি গুপ্তার ছবি রয়েছে। এবং এই ছবিটা তোমরা নন্দী মুভিজ বলে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে তোমরা চেক আউট করে পেয়ে যাবে। এবং আমি আমার ইউটিউবের ডিসক্রিপশনে এই ছবির ট্রেলারের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করে দেখে নিতে পারবে। আর এই ছবিতে কারা কারা কাস্টিং রয়েছে, সর্বপ্রথম মেন চরিত্রে রয়েছে ঋত্বিক চক্রবর্তী, আপনারা তো সবাই চেনেন। এবং রয়েছে সোহিনী সরকার, খুবই ফেমাস একজন অ্যাক্ট্রেস, খুবই আমার তো ভীষণ প্রিয় একজন মানুষ। আরেকজন রয়েছে, তার নাম হচ্ছে সোলাঙ্কি রয়, ওনাকেও আপনারা চেনেন, আগেও এক দুটো সিনেমা তিনি করেছেন। ভীষণ ভালো অ্যাক্ট্রেস, ভীষণ ভালো অভিনয় করে। ট্রেলারটা যখন শুরু হচ্ছে তখন তারা একটা জিনিস মেনশন করে দিয়েছে, সেটা হচ্ছে যে ইউজ হেডফোন ফর বেস্ট এক্সপিরিয়েন্স। তো যারা যারা তোমরা ট্রেলারটা দেখবে, অরিজিনাল ট্রেলারটা যখন দেখবে, তোমরা হেডফোন ইউজ করে দেখো, তাহলে ভয়েস ওভারগুলো মানে ডায়লগগুলো, কথাগুলো ভালো মতন তোমরা শুনতে পারবে। এবং মিউজিক বা গান যেগুলো আছে ভালো মতন তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে। তো সেই জন্য সেটা মেনশন করে দেওয়া হচ্ছে। এটা খুব ভালো জিনিস আমি বলবো। অনেক সিনেমায় বা অনেক ট্রেলারে ইউজ করছে এই টেকনিকটা, তার কারণ যেন দর্শক যাতে ডায়লগগুলো বুঝতে পারে এবং গানগুলোর লিরিক্স ভালো মতন বুঝতে পারে, সেই জন্য আলটিমেটলি দেওয়া। এই ছবিতে ঋত্বিক চক্রবর্তী যে রয়েছে, একজন বাবার ক্যারেক্টার প্লে করছে। তার যে ওয়াইফ রয়েছে, তার ওয়াইফের ক্যারেক্টার প্লে করছে সোলাঙ্কি রয়। ঠিক আছে, তো তার ওয়াইফ হয়তো কোনো কারণবশত মারা যায় বা হয়তো তাকে ছেড়ে চলে যায়। তো সেটার উপরে বেস করে ছবিটা রয়েছে। এবং এই ছবির মধ্যে বাবা এবং একটা মেয়ের গল্প তুলে ধরা হয়েছে গোটা ছবির মধ্যে। তো শুরুতেই একটা ডায়লগ রয়েছে, ঋত্বিক চক্রবর্তী বলছে যে তার মেয়েকে বলছে, তোমার মা চলে যাওয়ার পর আমি অনেক রকম চেষ্টা করেছি, তোমার কোনো যায় আসে না। তখন তার মেয়ে আর কি রিপ্লাই দিচ্ছে যে তুমি কত কেয়ার করো, মানে এরকম একটা ব্যাপার। তার মেয়ের আর কি সেই ভালোবাসাটাতেও সন্দেহ রয়েছে তার বাবার প্রতি। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো হয় তার কারণ, যখন কোনো সন্তান মা হারা হয়ে যায়, সেটা একটা খুবই ইমোশনাল ইম্প্যাক্ট পড়ে তাদের উপরে। তো একটু আগেই আমি বললাম তোমাদেরকে, এই ছবিটা পুরো একটা বাবা মেয়ের গল্পকে কেন্দ্র করে ঘিরে দেখানো হবে। এবং ট্রেলারের মধ্যে একটা সিন রয়েছে যে ঋত্বিক চক্রবর্তীকে স্কুল থেকে ফোন করছে, তার মেয়ের স্কুল থেকে ফোন করছে, ফোন করে বলছে যে আপনার মেয়ে স্কুলে একটা ইনসিডেন্ট ঘটিয়ে দিয়েছে। তারপর তিনি স্কুলে যায়, তো সেখানে প্রিন্সিপাল আর কি বলে যে আপনার মেয়ে তার একজন ক্লাসমেটকে কম্পাস দিয়ে ফুটো করে দিয়েছে, প্রচণ্ড ব্লিডিং হচ্ছে। তো এখানে যে মেয়েটা রয়েছে, সেই মেয়েটি অ্যাকচুয়ালি একটা রুক্ষ এবং একটা বিষাদ, আপসেট, চুপচাপ এই ধরনের একটা ক্যারেক্টার প্লে করছে। মানে এরকম ধরনের যে কেউ কিছু বলতে আসলে তাকে হুট করে মারতে যাওয়া, তো এরকম ধরনের একটা ক্যারেক্টার। তারপর ট্রেলারের মধ্যে একটা গান রয়েছে, সেটা লাইনটা আমি বলছি, খুব সুন্দর। সেটা হচ্ছে যে কিছু টুকরো কথা থাক যাতে জানলা ভিজে যায়, কিছু খুচরো ব্যথা থাক যাতে শব্দ ভিজে যায়। তো লাইনটা শুনে ভীষণ ভালো লেগেছে। আর ট্রেলারের মধ্যে গানটাও বেশ মিষ্টি লাগছে। তো ফুল সং আসলে আমি তো শুনবো গানটা কেমন হয়েছে। আমি খুবই গানটার জন্য এক্সাইটেড। বেশ মিষ্টি লাগছে গানটা ট্রেলারের মধ্যে। এবং সিনগুলো যখন দেখাচ্ছে, ঋত্বিক চক্রবর্তী তার ওয়াইফ এবং তার মেয়ে সময় কাটাচ্ছে, এই ধরনের সিনগুলো দেখাচ্ছে, বেশ ভালো লাগছে। আর আপনাদের আগেই বললাম, এই যে সোলাঙ্কি রয় রয়েছে, সোলাঙ্কি রয় অ্যাকচুয়ালি ঋত্বিক চক্রবর্তীর ওয়াইফের ক্যারেক্টারটা প্লে করছে। আর অ্যাকচুয়ালি এই ছবিতে ঋত্বিক চক্রবর্তী, তিনি তো বাবার ক্যারেক্টারটা প্লে করছে, তো তিনি তার মেয়েকে নিয়ে খুবই চিন্তিত। এরকম চিন্তিত যে তিনি, তার একটা ডায়লগ রয়েছে ট্রেলারের মধ্যে যে আমি কি করব বলতো, আমি কি ওর স্কুল বেঞ্চের পেছনে বসে থাকবো, ওকে পাহারা দেব? মানে এইরকম ধরনের চিন্তিত তার মেয়েকে নিয়ে। তারপর ঋত্বিক চক্রবর্তীর যে মেয়ে রয়েছে, তার একটা সিন রয়েছে, তার মেয়েটা বলছে যে দুর্গাপূজাতে কাজ, বার্থডেতে কাজ, সে কখনো তার বাবাকে পায় না সময় মতো, কাছে পাচ্ছে না তার বাবাকে, বাবা তার সন্তানকে সেইভাবে সময় দিতে পারছে না। তারপর মেয়েটা আর কি বলে ওঠে যে
আমি মনে হয় মায়ের অন্য ঘরের সন্তান। তখন ঋত্বিক চক্রবর্তী পুরো রেগে যায়। ওটাই একটা ব্যাপার যে একটা ছোটোর থেকে যদি কোনো সন্তান বাবা মার যদি ভালোবাসাটা না পায় তাহলে সে একটা অন্যরকম ক্যারেক্টারে পরিণত হবে। তার যখন বড় হতে থাকবে তার মধ্যে একটা অন্যরকম বৈশিষ্ট্য ফুটে উঠবে। নিষ্ঠুর একটা নির্মম একটা জিনিস তার মধ্যে চলে আসবে। ভালোবাসা এমন একটা জিনিস যেটা দিয়ে মানুষ সব কিছু জয় করে নিতে পারে। তারপরে সিনে একটা ডায়লগ রয়েছে যে একা একা খেলতে গেলে শুধু বাবা নয়, মাও হতে হয়। তো সেই ডায়লগটাও আমার খুব ভালো লেগেছে। তারপর ট্রেলারের মাঝখানে কিছু যখন টেক্সটগুলো বা কিছু লেখা যখন দেখাচ্ছে সেগুলো একটা মানে ওগুলোর মধ্যে বিভিন্ন রকম সবজি, আলু ঠালু এগুলো ইউজ করেছে। তোমরা ট্রেলারটা দেখলে বুঝতে পারবে, ভীষণ ভালো লাগছে। পুরো একটা রান্নার ওরা থিমটাকে সুন্দরভাবে রেখেছে। তো ওই জায়গাগুলো ভীষণ মানিয়েছে দারুণ। সেই ছবিটার সঙ্গে আলাদা একটা ভাইব তৈরি করছে। তারপর ছবিতে আরেকজন রয়েছে, সেটা হচ্ছে অনির্বাণ চক্রবর্তী। অনির্বাণ চক্রবর্তীকে আমরা অ্যাকচুয়ালি সবাই একেনবাবু হিসেবেই চিনি। তো ভীষণ সুন্দর একটা লুক এই ছবিতে রয়েছে তার। আর একটা সিন রয়েছে ঋত্বিক চক্রবর্তী আর অনির্বাণ চক্রবর্তী একসাথে দাবা খেলছে, ঠিক আছে। আর ছবিটার মধ্যে অ্যাকচুয়ালি বাবা ভার্সেস মেয়েকে দেখানো হবে, যেরকম বাবা মেয়ের মধ্যে কোথাও একটা দ্বন্দ্ব, ভালোবাসার একটা লড়াই, তারপর কিছু ভুল বোঝাবুঝি, এই জিনিসগুলো ছবির মধ্যে আমরা দেখতে পারবো। তারপরে ঋত্বিক চক্রবর্তী অনির্বাণ চক্রবর্তীকে বলছে যে তার ওয়াইফ যখন রান্না করতো তার মেয়ে সে রান্নাঘরে ঘুরঘুর করে বেড়াতো, তখন অনির্বাণ চক্রবর্তী বলে যে এটাই তাহলে কর। বেসিক্যালি ঋত্বিক চক্রবর্তী অ্যাকচুয়ালি রান্না করতে জানে না, বাট তার ইচ্ছা যে ওয়াইফের মতন ভালো রান্না করে তার মেয়েকে খাওয়াবে এবং তার মেয়ে যেন আগের মতন হয়ে যায়, সেই জিনিসটা সে সবসময় চায়। তারপর ঋত্বিক চক্রবর্তীর একটা সুন্দর সিন রয়েছে, সেটা হচ্ছে কিচেনের মধ্যে সে একটা কড়াইতে পেঁয়াজ টেয়াজ আরও কিছু দিয়ে নাড়া দিচ্ছে। তো বলছে যে 15 মিনিট হয়ে গেল, পেঁয়াজের কালার তো এখনও পিঙ্কই রয়ে গেছে। তখন একটা কাজের মাসি এসে বলছে যে গ্যাসটা তো জ্বালাতে হবে, গ্যাসটা যদি না জ্বালাও তাহলে গোলাপি থেকে কি করে সোনালি হবে। তো এই জায়গাটা ভীষণ ভালো লাগছে। তখন ঋত্বিক চক্রবর্তী বলছে যে আরে বৌদি তো লেখেনি। ঋত্বিক চক্রবর্তী একটা হাতে বই নিয়ে রান্না শিখছে, রান্না করছে আর কি। বইটার নামই রান্নাবাটি। তো ট্রেলারের মধ্যে তোমরা ওই বইটা দেখায় একটুখানি এক ঝলক। তো সেই বইটা হয়তো তার ওয়াইফ লিখেছিল। তো এরকমই কিছু একটা ব্যাপার থাকবে ছবিতে, ছবিটা দেখলে বুঝতে পারবো। তো সেই রান্নাবাটি বইটা দেখে রান্না করছিল। তারপরে আমরা দেখতে পাচ্ছি সোহিনী সরকারকে। সোহিনী সরকার সম্ভবত কোনো একটা রান্নার সংস্থান কিছু চালায় বা এরকমই কিছু কোনো ক্যারেক্টার আমরা দেখতে পারবো। এই সোহিনী সরকারই ঋত্বিক চক্রবর্তীকে নানান ধরনের রান্না করা শেখাবে। তারপর একটা সিন রয়েছে, মানে ঋত্বিক চক্রবর্তী আর কি একটা কিছু গুঁড়ো করছে, তো হাত ধরে পুরো গুঁড়ো করাটা শেখাচ্ছে। তো এই ছবিতে ঋত্বিক চক্রবর্তী এবং সোহিনী সরকারের কিছু কেমিস্ট্রি আমরা দেখতে পারবো। তারপর সোহিনী সরকারের এই রান্না নিয়ে একটা ডায়লগ রয়েছে, ভীষণ ভালো লেগেছে। সেটা হচ্ছে যে রান্না মানুষকে অনেক কিছু শেখায়। 1 নম্বর ক্ষমা করতে শেখায়, 2 নম্বর ভুলতে শেখায়, 3 নম্বর নতুনভাবে এগিয়ে নিয়ে যেতে শেখায়। তো এই 3টা ডায়লগ আমার ভীষণ খুব ভালো লেগেছে। তো এই যে 3টা ডায়লগ, এটা শুধু একটা ডায়লগই না, এই লাইনগুলোর মধ্যে কিছু বাস্তবতা রয়েছে। তারপরে আবার ঋত্বিক চক্রবর্তী যে মেয়ে রয়েছে, সেই মেয়ে ঋত্বিক চক্রবর্তীকে বলছে যে কেন যাও ওর বাড়িতে, ঠিক আছে, কী করো ওর বাড়িতে। আমি যেহেতু একটু আগে বললাম যে সোহিনী সরকারের সঙ্গে কোনো একটা কেমিস্ট্রি সিন আমরা দেখতে পারবো। তো এই জিনিসটাই হয়তো তার মেয়ে কোনো কারণে দেখে ফেলে, তখন আর কি তার বাবাকে কোয়েশ্চেন করে যে কেন যাও ওর বাড়িতে, কী করো ওর বাড়িতে। তো এই জিনিসটা ছবিতে থাকবে। তারপরে আমরা আরেকজনকে দেখতে পারবো ছবিতে, সেটা হচ্ছে আরজে সায়ন। হ্যাঁ, হ্যাপি টু ডিস্টার্ব যারা দেখেছো তারা বুঝতে পারবে, হ্যাপি টু ডিস্টার্বের আরজে সায়নকে আমরা এই ছবিতে দেখতে পারবো। তার ছোট্ট একটা ডায়লগ রয়েছে, একজনকে বলছে যে প্রেম পেয়েছো। তো এই জায়গাটা ভীষণ মিষ্টি লাগছে। আর আরজে সায়নের লুকটাও ভীষণ সুন্দর লাগছে। তারপরে তার মেয়ের একটা ডায়লগ রয়েছে যে কেন তুমি রাখতে পারলে মা কি আবার ফিরে আসবে। পুরো ছবিটার হাফ পার্টে, সেকেন্ড পার্টে হয়তো আমরা এরকম দেখতে পারবো যে সে তার মেয়েকে আবার হ্যাপি রাখার জন্য সে আবার রান্নাটা ভালো মতন শিখতে চাচ্ছে। তো এই জিনিসটাও তারা ছবির মধ্যে তুলে ধরবে। তারপর আরেকটা সিন দেখাচ্ছে ট্রেলারের মধ্যে একদম শেষের দিকে, সেটা হচ্ছে যে বাবা আর মেয়ে রান্নার যে বাসন আছে সেগুলো নিয়ে মিষ্টি একটা লড়াই করছে, বেশ ভালো লাগছে। তারপর ট্রেলারের মধ্যে লাস্টে একদম একটা সিন রয়েছে, ঋত্বিক চক্রবর্তী তার মেয়েকে বলছে যে এটা ট্রাই কর মোহর, মানে তার মেয়ের ক্যারেক্টারের নাম হচ্ছে মোহর। তখন মেয়েটা বলছে পোড়া, মানে সেই খাবারটা তো পুড়ে গেছে, এতটাই বাজে হয়েছে। তো যাই হোক, ওই জায়গাটা ভীষণ মজা লাগছে। তারপর ঋত্বিক চক্রবর্তী আবার বলছে যে শুধু মাছটা টেস্ট কর, দারুণ হয়েছে। তো ছবির মধ্যে কোথাও আমরা একটা ফ্যামিলি ড্রামা দেখতে পারবো। এই জিনিসটা ভীষণভাবে বাঙালি দর্শককে কানেক্ট করে।
আর অল ওভার যদি পুরো ট্রেলারটা বলি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এই ছবিটা 7th নভেম্বর রিলিজ হচ্ছে। যারা যারা বাংলা ছবি দেখতে ভালোবাসো তারা তো অবশ্যই থিয়েটারে গিয়ে ছবিটা দেখবে। আর এই ছবিটা আশা করি ভালো হবে, তার কারণ এই ছবির যে গল্পটা খুবই সাধারণ, বাবা একটা মেয়ের একটা দ্বন্দ্ব, একটা সুন্দর একটা গল্প দেখানো হয়েছে। তো দর্শক কোথাও কানেক্ট করতে পারবে নিজের সঙ্গে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কমেন্টস করে। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।